হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে চলছে। তো অর্ধবার্ষিক পরীক্ষায় যাদের আগামীকাল ইসলাম শিক্ষা পরীক্ষা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওটাতে তোমরা 100% প্রশ্ন সম্পর্কে জানতে পারবে, কত মার্কের প্রশ্ন হবে, কত মার্কে তোমাদের অ্যান্সার করতে হবে এবং কত মার্কে তোমাদের পাস হবে, এবং প্রশ্নগুলো ঠিক কোথা থেকে কোন প্রশ্নটা পড়লে 100% তুমি 100 মার্কের অ্যান্সার ফুলফিলভাবে দিয়ে আসতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন দেখাবো। এই 3টা প্রশ্ন বিভিন্ন স্কুলে হুবহুব এই প্রশ্নগুলোই চলে আসবে। তবে এক্ষেত্রে তোমরা অনেকে বলতে পারো যে ম্যাম আপনি 3টা প্রশ্ন তাহলে কেন দেখাবেন, একটা প্রশ্ন দেখালেই তো হয়ে যেত। তো এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা তোমরা এই ভিডিওটা দেখছো, প্রথমত হচ্ছে সব স্কুলের কিন্তু প্রশ্ন একরকম হচ্ছে না, এক এক স্কুলের প্রশ্ন এক এক রকম হচ্ছে। তাই 3টা প্রশ্ন দেখাবো যাতে এই 3টা প্রশ্নই তোমরা পড়লে 100% সব স্কুলেই তোমরা কমন পাও। তো অনেক স্কুলে আছে শাপলা সেট থেকে প্রশ্ন করছে, অনেক স্কুলে আছে গ্লোব সেট থেকে প্রশ্ন করছে, এক এক স্কুলে এক এক সেট থেকে প্রশ্ন করছে। তাই আমি সকলের কথা চিন্তা করে এই 3 সেট প্রশ্নই আমি তোমাদের সামনে হাজির করেছি যাতে এখান থেকে 100% তোমরা কমন পাও। তো প্রথম যে প্রশ্নটা আমি দেখাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে 100% চলে আসবে এই প্রশ্নটা। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের কোন স্কুলের জন্য কোন সেটটা খুব ইম্পর্টেন্ট সেটা তো জানার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। কারণ তোমাদের স্কুলের নাম যদি তোমরা বলো বা কমেন্ট করে জানাও যে ম্যাম আমার স্কুলের নাম এই বা আমার বাসায় এই জায়গাতে আমি কোন সেটটা আমি পড়বো বা কোন সেটটা পড়লে আমার 100% কমন পাবো, তো সেক্ষেত্রে প্রথমে তোমরা এমসিকিউ দেখবে এবং পরবর্তীতে তোমাদেরকে কিন্তু সৃজনশীল এবং সিকিউ প্রশ্নটাও দেখানো হবে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটা সম্পূর্ণ পড়ে যাওয়ার চেষ্টা করবা, কারণ এই প্রশ্নটা কিছু না হলেও 25 থেকে 27টা স্কুলে কিন্তু হুবহুব এই প্রশ্নটা দেওয়া হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন স্কুল থেকে দেখছো এবং তোমাদের বাসা কোন জায়গায়, কোন জেলা থেকে দেখছো। এটা যদি আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারবো তোমাদের জন্য কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেট বা প্রথম প্রশ্নটা। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নটা। এইটা দ্বিতীয় যে প্রশ্নটা দেখাচ্ছি, এই প্রশ্নটাও কিছু না হলেও 34টা থেকে 36টা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হবে। 34 থেকে 36টা স্কুলে সম্পূর্ণ হুবহুব এই প্রশ্নটাই তুলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই এইখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু তোমরা পিডিএফ আকারেও পড়তে পারো। তো এখান থেকে যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, কমেন্ট বক্সের লিঙ্কে দিয়ে দেওয়া হবে পিডিএফের লিঙ্কটা, সেখান থেকেও চাইলে তোমরা পড়তে পারো। আবার চাইলে এখান থেকেও কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট নিয়েও পড়া যাবে। তো আশা করি তোমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটাও দেখেছো। এখানে আমি প্রথমত এমসিকিউ এর যে পার্টটা দেখাচ্ছি সেই এমসিকিউ এর পার্টটা এখান থেকে তোমরা কভার করে নেবে। এবার চলো আমরা যেটা দেখব 3 নম্বর প্রশ্নের সেটটা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সেট। একদম অরিজিনাল এই প্রশ্নটাই কিন্তু হুবহুব অনেক স্কুলে চলে আসবে। এই প্রশ্নটা কিছু না হলেও 48 বা 40টা স্কুলে কিন্তু বেশিরভাগ, এটা আমাদের যে সমীক্ষা অনুযায়ী 40টা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়ার কথা। এই প্রশ্নটা ভাগ্যক্রমে সেই 40টা স্কুলের মধ্যে কিন্তু তোমার স্কুলটাও পড়ে যেতে পারে কোনো রকমের কোনো সেন্স বা ব্যতীত। আবার অনেক সময় অনেক স্কুলে দেখা যাচ্ছে কিছু অংশ হয়তো চেঞ্জ হতে পারে, কিছু অংশ হুবহুব এখান থেকেই পড়বে। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গা থেকে পুরোটা কভার করে যাবে, খুব সুন্দরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে পড়লে 100% তোমরা কমন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তো এবার চলো আমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেখার কথা ছিল, আমরা ইতিমধ্যে কিন্তু এমসিকিউটা পুরোটা কভার করেছি। এবার আমরা যে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন দেখার কথা সেটা দেখব। এইটা হচ্ছে প্রথমত আমাদের প্রথম একটা সেটের প্রশ্ন। এই সেটটা কিন্তু অনেক স্কুলে চলে আসবে। যেমন আকায়েদ শব্দের অর্থ কী, জাকাতের একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো, বা বায়তুল ইজাম বলতে কী বোঝো, তানবিল বলতে কী বোঝায়, ইমান ও নৈতিকতা বলতে কী বোঝায়, জান্নাত কয়টি ও কী কী, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের প্রথমত পরীক্ষাটা হবে 100 মার্কের, সেখান থেকে তোমাদের 30 মার্কের এমসিকিউ আসবে এবং রিটেন সাইড থাকবে 70 মার্কের। তো 70 মার্কের ভিতরে তোমাদেরকে 8
সেট সৃজনশীল দেওয়া থাকবে, যে কোনো 5 সেট সৃজনশীলের অ্যান্সার করতে হবে। তো 5 সেট সৃজনশীলের মধ্যে তোমাকে কিন্তু 50 মার্ক দেওয়া হবে। 50-এর ভিতরে কিছু না হলে তোমাকে 40-45 ওঠানোর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবে। এবার হচ্ছে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টা, যে কোনো 10টা প্রশ্নে তোমাকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, যে মানে সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ে খুব সুন্দরভাবে কভার করবা। কভার করার পরে যদি তোমরা চাইলে আমাদের এই ভিডিও থেকেও কিন্তু কভার করতে পারো, এখান থেকেও 100% তোমরা কমন পাবে। তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই একটু দেখো। এই যে নিফাক কি, আল্লাহ ক্ষমাশীল বলতে কি বোঝায়, ইবাদত কি, তাদের ধন সম্পদ অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে, ব্যাখ্যা করো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ইমান শব্দের অর্থ কি, তারপরে ইসলামের আখিরাতের প্রতি ইমানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো যে এত ইম্পর্টেন্ট। আবার এই যে জান্নাতের স্তর কয়টি, জাহান্নামের শাস্তির ধরন কীরূপ হবে ব্যাখ্যা করো, কুরবানির ধরনটি ব্যাখ্যা করো, হজের ফরজ কয়টি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলাইয়ে যেও। কে বলতে পারে এই প্রশ্নটা হুবহু কিন্তু তোমার স্কুলেও চলে আসতে পারে। তোমার আগামীকাল যে পরীক্ষাটা হবে, যে দেখছো এই প্রশ্নটাই তোমাকে দেওয়া হয়েছে, তাই অবশ্যই খুব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। এবার চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, যেহেতু ইমামের মৌলিক বিষয় কয়টি ও কী কী, জাকাত শব্দের অর্থ বৃদ্ধি ব্যাখ্যা করো, তারপরে কাদের ওপর হজ ফরজ ব্যাখ্যা করো বা সংক্ষেপে লেখো, আল কোরআন প্রথমে কোথায় নাজিল হয়। এটা মানে এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, একটা যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু কখনোই একটা প্রশ্ন বা 1 সেট 2 সেট বা একটা সাজেশন ফলো করলে কখনোই ভালো রেজাল্ট করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বেশ কয়েকটা প্রশ্ন দেখতে হবে, তাই আমি কিন্তু 3টা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। তো এই যে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। যাদের যাদের পিডিএফ লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের একদম বিনামূল্যে আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব যে কোন প্রশ্নটা বা কয় নম্বর সেটটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলের পরীক্ষা ভালো হোক এই দোয়া এবং এই আশীর্বাদ রেখে আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।